আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকিং শো। আশা করছি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটি মজাদার এবং বাংলাদেশের একটি জনপ্রিয় পিঠা তৈরি করে দেখাবো। সেটি হলো তেলের পিঠা বা অনেকে বলে হচ্ছে পোয়া পিঠা। এই পিঠাটি তৈরি করা যেমন সহজ তেমনি সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই পিঠাটি তৈরি করা যায় এবং বাচ্চা থেকে পুরুষ সকলেই কিন্তু এই পিঠাটি খেতে ভীষণ পছন্দ করে। তাহলে চলুন দেরি না করে ফুল রেসিপিটি দেখে আসা যাক। তেলের পিঠা বানানোর জন্য ফার্স্টে চুলায় একটা পাত্রে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুড়। পিঠা তৈরি করার জন্য আজকে আমি খেজুরের গুড় ব্যবহার করছি, আপনারা যে কোনো গুড় ব্যবহার করতে পারেন। এরপর এতে দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণ পানি। এখন খেজুরটাকে ভালোভাবে নেড়ে সম্পূর্ণভাবে মেল্ট করে নিতে হবে। গুড়টা সম্পূর্ণভাবে মেল্ট হয়ে সামান্য পরিমাণ ঘন হয়ে আসলে নামিয়ে রাখতে হবে চুলা থেকে। এরপর আমরা পিঠার জন্য ব্যাটারটা তৈরি করে নিব। প্রথমেই দিয়ে দিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, এখানে আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। এরপর এতে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ আটা। এরপর এতে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ। এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন যে গুড়টা আমি মেল্ট করে রেখেছিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে, সেটা থেকে বড় চামচে 3 চামচ পরিমাণ দিয়ে দিব। এখন গুড়টাকে ভালোভাবে শুকনো উপকরণগুলোর সাথে মিশিয়ে দিতে হবে। গুড়টা মিশানোর পর আমার মনে হয়েছে মিষ্টির পরিমাণটা কিছুটা কম হতে পারে, তাই আমি আরো 1 চামচ পরিমাণ গুড় এতে দিয়ে দিয়েছি। কি পরিমাণ মিষ্টি হবে এটা সম্পূর্ণভাবে আপনাদের উপর নির্ভর করে। আপনারা যে যেমন পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ মিষ্টি কিন্তু আপনারা দিতে পারেন। আপনারা চাইলে গুড়ের বদলে চিনি দিয়েও কিন্তু এই পিঠাটি তৈরি করতে পারেন। গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু অবশ্যই কুসুম গরম পানি হতে হবে, কোনোভাবে কিন্তু ঠান্ডা পানি বা নর্মাল টেম্পারেচারের পানি হওয়া যাবে না। এতে করে কিন্তু পিঠাটা ভালোভাবে তৈরি হবে না। অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ফার্স্টে কিন্তু বেশি পরিমাণে পানি দিয়ে দেওয়া যাবে না, এতে করে কিন্তু ব্যাটারটা বেশি পরিমাণে পাতলা হয়ে যেতে পারে। ব্যাটারটার কনসিস্টেন্সি আপনারা কিন্তু স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন, খুব বেশি ঘন হয়নি এবং খুব বেশি পাতলাও হয়নি কিন্তু ব্যাটারটিকে এখন ঢাকনা দিয়ে রেখে দিতে হবে প্রায় 15 মিনিটের জন্য রেস্টে। এই পিঠাগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, তার জন্য চুলায় একটা পাত্রে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে ধীরে ধীরে পিঠার ব্যাটারটি ছাড়তে হবে। পিঠার ব্যাটারটি তেলে ছাড়ার পরপরই যদি পিঠাটি তেলে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে যে পিঠার ব্যাটারটি ভালোভাবে তৈরি হয়েছে। পিঠা দেওয়ার পর উপর থেকে গরম তেল হালকা করে ছিটিয়ে দিতে হবে, এতে করে দেখা যাবে যে ধীরে ধীরে পিঠাটা ফুলে উঠছে। একদিকে ভালোভাবে ব্রাউন কালার হয়ে আসলে উল্টে দিতে হবে। পিঠাটি সম্পূর্ণভাবে হয়ে এপিটোপির যদি ব্রাউন কালার হয়ে আসে উঠিয়ে নিতে হবে। এইভাবে অল্প অল্প করে ব্যাটার দিয়ে সবগুলো পিঠা তৈরি করে নিতে হবে। হয়ে গেল খুবই মজাদার তেলের পিঠা বা পোয়া পিঠা। শীতকাল আসবে আর এই পিঠা খাওয়া হবে না তা তো হতেই পারে না। আজকে আমি তাই আপনাদেরকে একদম অল্প উপকরণে এবং অল্প সময়ে পিঠাটি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমাকে পিকচার পাঠাতে কিন্তু একদম ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপে লিংক দেওয়া আছে। And please don't forget to give a like, comment and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get the early notifications. Thank you for watching.